আরে সবাই কেমন আছেন? আসলে আমি আরেকদিন একটা ভিডিও করছিলাম আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে। কালকা একটু খেলা দেখছিলাম, বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা দেখে মনে হলো যে আসলে আমরা কত পিছিয়ে গেছি, যেটা বলার মতো না। তো ইন্ডিয়ার একটা ধারাভাষ্যকার দীনেশ কার্তিক, সে আগে ক্রিকেট খেলতো, খুব ভালো ক্রিকেটার। তা সে কিছু কথা বলছিল, সেটা আমার কাছে অনেক যুক্তিযুক্ত মনে হয়েছে। যেমন একটা কথা বলছিল যে বাংলাদেশের দুই লেজেন্ড, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, তাদের অবদান বাংলাদেশের ক্রিকেটের অনেক অনেক বেশি। যেমন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, এদের যেরকম অবদান, সেম মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের অবদান অনেক বেশি। কিন্তু ভাই, দিন শেষে আপনাদেরকে তো একদিন অবসরে যেতে হবে। তা আপনারা চলে যান, অবসরে চলে যান। শুধু শুধু অবসরে না গিয়ে আপনারা এভাবে খেলবেন আর দিনে দিন বাংলাদেশ ক্রিকেট এইভাবে খারাপের দিকে যাবে, এইটা তো আসলে বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা যারা ক্রিকেটের ভক্ত, যারা ক্রিকেট দেখি, আমরা আসলে ওটা পছন্দ করতে পারি না। কী জন্যে? আপনারা অনেক ভালো খেলোয়াড়, আপনাদের অনেক অবদান বাংলাদেশ ক্রিকেটার আছে, এটা কেউ অস্বীকার করে না। কিন্তু এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতন একটা জায়গায় আপনারা 2 রান 4 রান করে আউট হয়ে যান, আর আপনাদের আউটগুলো দেখলে দুঃখ লাগে যে আপনারা এত বড় একজন প্লেয়ার। হ্যাঁ, যদি একটা ভালো বলে আপনারা আউট হন, সেটার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু একটা বাজে বলে বাজেভাবে আউট হন, এটার জন্য অনেক দুঃখ লাগে। কারণ আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক ভালোবাসি। এই জন্য আমরা বারবার বলি যে আপনারা, আপনাদের মতন প্লেয়াররা যারা 14-15 বছর, 17 বছর, 18 বছর ক্রিকেট খেলেন, তারা যদি বাজে বলে আউট হন, এটা অনেক খারাপ লাগে। তাদের কাছ থেকে আমাদের অনেক আশা, কিন্তু আপনারা তো আমাদের সে আশা পূরণ করতে পারেন না। যেহেতু আপনারা আশা পূরণ করতে পারেন না, তাহলে আপনারা আর ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন। যেমন তামিম ইকবাল, সে যেভাবে হোক যেমন হোক একবার অবসর নিছে, আবার তথাকথিত বাংলাদেশের সেই প্রধানমন্ত্রীর আবার অনুরোধে আবার আসছিল, আবার সে এখন আর সে আসে নাই। এখন তার চিন্তা ভাবনা হলো যে আমি আসলে হয়তো আর 1 বছর খেলবো না, 1.5 বছর খেলবো, নাহলে 6 মাস খেলবো, তার থেকে বিদায় নেওয়াটা অনেক বেটার মনে করলো। আমি তাকে স্যালুট জানাই। কিন্তু আপনারা কী জন্য এতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে আছেন, এখন পর্যন্ত আপনারা খেলেন, 2 রান 4 রান করে আউট হয়ে যান। হ্যাঁ, আউট হন, খেলার মধ্যে হার জিত থাকে, কিন্তু এইভাবে হারবেন, এইভাবে আপনারা খেলা খেলবেন, এটা তো আসলে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ বাংলাদেশের ক্রিকেট ভক্ত, আমরা আসলে আপনাদের কাছে এটা আশা করি না। হয়তো আমার কথাগুলো কারো কাছে খারাপ লাগতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে। আসলে আমার মনের যে ভাব, আমি যেটা বুঝি আমি সেটাই বললাম। আসলে আমি তো ক্রিকেট অত ভালো বুঝি না, তারপর আমি সাধারণ মানুষ হিসাবে, বাংলাদেশের একজন সাপোর্টার হিসেবে, বাংলাদেশি হিসেবে আমার কাছে সেটাই মনে হলো, সেই জন্যে আমি কথাগুলো বললাম। আর আমার কথা যদি কেউ মনে কষ্ট পান, তাহলে সরি, আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আমি বাংলাদেশ ক্রিকেটে ভালোবাসি, তো এই জন্য আসলে কথাগুলো বলা। আসলে আমরা যারা বাংলাদেশ থেকে বাইরে থাকি, বাংলাদেশে প্রবাসে থাকি, তারা আসলে আমাদের বিনোদনের তেমন কোনো জায়গা না, আমরা ক্রিকেটটাই বিনোদন হিসেবে গ্রহণ করি। কিন্তু যখন দেখি যে বাংলাদেশ এইভাবে শোচনীয়ভাবে হেরে যায়, তখন আর নিজের কাছে অনেক ভালো লাগে না, নিজের কাছে কোনো কিছুই ভালো লাগে না। যে আমরা যেটা আশা করি আসলে সেটা হয় না। আসলে এইভাবে যদি বাংলাদেশ ক্রিকেট খেলতে থাকে, একদিন থেকে যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বের থেকে হারাই যাবে। আমি দোয়া করি, আশা করি আমরা আবার ঘুরে দাঁড়াবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।